আর দেশের মধ্যে জাকাত লইয়ে বেশি মানুষ বুলত আছে। বহুত মানুষ আছে জাকাত মানে মনে করে দে এবার রমজানের মধ্যে কিছু দে দেবো মানুষের হাতে তোলা ইবেহারি নয়। আবার বহুত মানুষ আছে দে জাকাত দে কিন্তু হিসাব না করে, আর তো জাকাত সদুন দিয়ে ভরিবে কোনো হিসাব নেই। ইয়া আজ একটা কথা হলে গুসা নয় না আর দেশে ফুয়া হিসাবে মশওয়ারা দিদি। আর দেশের মধ্যে রমজানত ইমাম সাহেব থানা উজুর থানা আবু সাহেব থানারে লইছে ঘরের মধ্যে দত ফরাই দিন নামাতো ই ফরাইয় ইনের মধ্যে বরকত হয়। অনর গরগানের মধ্যে কোরআনের তেলাওয়াত মাত্র 16-17 বছর এই হিসাবে নিজে যেতে নফরর উজুর তারা দিয়ে রইলে ফরক হই হাদিয়া তো উফো বাড়াই দেওয়া হবে আর কোনো আপত্তি নেই। কিন্তু আর আপত্তি এক জায়গা এই যে দত ফরানিরে অনেক গুরুত্ব দিয়ন, কিন্তু অজ্ঞ মুফতি সাহেব ডাহিয়ানির অনেক হইয়ন না হুজুর আর তো এদিকগিন ব্যবসায়িক পণ্য আছে, বহুত তো এদিকগিন স্বর্ণ আছে, আর তো এদিকগিন ব্যবসায়িক জাগা জমিন আছে, আর তো এদিকগিন ব্যবসায়িক দোয়ানোর মধ্যে মালপত্র আছে, অনেক কাগরি হিসাব পান করি আর বাইর করি দিন আর তো জাকাত ফটিয়েছি এলে হনদিন কে হই না এটা দত ফরাইতে ফরাইতে বরফিসে ফরে করা থানিলা খাম নয় বাক্য না বুঝো। এক নম্বর হাম গড়া ভরিবে তো দত ফরাইবার আগতে কি ইয়ে নই দে অনর সম্পদর হিসাব করি রে জাকাত সদুন এসিয়ান আগে হিসাব করে বার করে ফেলবেন, জাকাতুন আলোক করে ফেলবেন, পৃথক করে ফেলবেন। কিয়া আর দেশের মধ্যে জাকাত খুর দুই প্রকার, জাকাত খন্য হপকার দুই প্রকার হতাইয়েন চাইয়েন দেশ একটা করে শুনতে খারাপ লাগিল আসলত মধ্যে বাস্তবতা আর গেল নিজের নিজে গেল হবে। জাকাত খুর হপকার জাকাত খন্য হপকার দুই প্রকার। অজ্ঞ যদি বদ্র কুজিয়ে রেখা দিয়ে আর কিছু জহাতর টিয়া দিস, আর অজ্ঞ যদি অভদ্র আমাতর জাকাত খাবি লাগে। ভদ্রভাবে যারা জাকাত খায় তারাও যদি সাধারণ গরিব, সাধারণ গরিব। অভদ্রভাবে জাকাত খায় যখন কোটিপতি শিল্পপতি বড় বড় মানুষ জুন আসুন উনি তো অভদ্র জাকাত কেন 1 কোটি টিয়ার মালিক জাকাতের সেটা 2.5 লক্ষ টিয়া, 1 কোটি জাকাতের সেটা হতুন 2.5 লক্ষ। ইতি গরিবে কি রোজা তেরুত তেরি বেজার যাই রে দোয়ানোর বাদ দিয়ে লাগাই দিয়ে এটা বেশিরভাগ 7 কিনলা সদর আই গতা হালিয়া তেরি বেজার গেলাম দেড় জন হদ দুজুর খালিয়ে বলো মেলা ভাড়া যাইবে আর তুই কেন জানো মেলা ভাড়া আর ঘরে দে তুই গুড়া সিটে গইয়েতে 7 কানিয়া দহলিয়ে না জানি ব্যবসা হয় দিয়ে 7 কিনলা বানাই বানাই আল্লাহ ইনেন বুঝা বুঝে দে। দোয়ানোর বাদ দিলে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, কোনদিন ও ফের ফেরি ফাতলি নোয়া দেখা যায় দি। তার মানে আর দেশের ধনী হলে গরিব হলে এনভাবে নিকৃষ্ট তোমার একটু সাথ দে জাকাতর লুঙ্গি মানে ফের ফেরি ফাতল তুই এগো যাই ভরাত তাবি দে দাঁড়ান তুই হরিণ পারবি না আর খাম মানে তুই সবসময় আর নিচে থাক ধরো লুঙ্গি দি জাকাত দিতে হই দেখুন ফের ফেরি 250 টিকা শাড়ি দি জাকাত দিতে হই দেখুন পুরো বছর টিয়া হনো গরিবর খবর না হলো বছর একখান লুঙ্গি ধরতে ইয়ে নয় করি ফের ফেরি ফাতল লুঙ্গি 250 টিকা লুঙ্গি হলে দাও হ্যাঁ। জাকাত নদের দিলে বহুত মানুষ নাই নদীর দুযোগ জাগো 10 যেতে হিসাব করি যে দুগুণ এসে বেগুন দি ফেলে বেগুন দি ফেলে নিজে রাইনও দিবে এত লাই যারা রমজানের অধ্যক্ষ আইরে কিছু শাড়ি হত রাইনি ব্যাগ গিনি মিলি 50,000 টিয়া তাহলে 50,000 টিয়া হর আর 50,000 টিয়া ক্যাশ বাড়া করে এনে 50 টিয়া 150 টিকা আনি সৌজার দিয়ে সেরি কিনা খবর দিয়ে এই চৌধুরী এসছে বলে হস এই সেরিমিককে হ জাকাত দিম বলে হস এনে বেনে বসিতে জাকাত দিব জোর তোন দিয়ে জোর তো আসরত তোন দিয়ে একদিনে জাকাত দিয়ে 50,000 দি মরিত তো দাঁড়ে দোয়ানো তাই রে গম মারেন আর সভাপতি সাহেব জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব তের হাসা আইরে খর আদা আজিয়া পুরো দিন দিয়ে জাকাত দিয়ে আল্লাহ দিল দোয়াই এন হর মানুষের গফের পুরা দিনে মিলি জাকাত দিয়ে 50,000 কেন হন চাই জাকাত এসে 2.5 লক্ষ ইতে হরদ ক্যাশে মুড়ো মাঠে জাকাত দিয়ে দে 1 লাখ ন দে 1.5 লাখ তাহলে পুরা মেওলা ভাড়ার পুরা গারিঙ্গের মানুষে ইতার জাকাত খাইয়ে দে 1 লাখ ইতে হালি গায়ে জাকাত খাইয়ে দে 1.5 লাখ তাহলে বেগুন যে দূরের গরিব ইয়াত তো নিকৃষ্ট গরিব ইতে ন বেগুন যে দূরের ফোর ইয়াত তো নিকৃষ্ট ফোর ইতে ন এত লাই ও ভাই যারা আল্লাহ ধন সম্পদের মালিক বানাইয়ে
হিসাব করি এর জাকাত আদায় করে দিবেন, হিসাব করি এর জাকাত আদায় করে দিবেন, আনলে জাকাত আদায় হইতো না। আর জাকাত যারে দিবেন ইবের জিয়ান দিবেন, মালিক বানাই দিবেন। জাকাত আল্লাহ ইয়ান শর্ত, তমলিক শর্ত। না তো হদুন টিয়া বারের জনে। আচ্ছা ঠিক আছে নদী যার জাকাত হ্যাঁ হলেও তো না ক্যাংরা ভরি দেয় টিয়া ভাত দুন আর জনের তোকে গরিব মানুষ তো টিয়া ভাইতে লাগবে কোনরও জাকাত দিয়ে পারে ক্যাংরা ভরিব ইতার হওয়া ভরি তো হইলে তুই কে তো উধার করি এলে টিউ না আগা দেখে কোন যা তারা তো দেখছি কে লাই তোর দিতে তুই জাকাত নয় তুই তোর কর্জ দিলাম এটা লাই তুইও না আগা দেখে কোন আনা ভাইয়ন দলি ধর উনা তারা জাকাত হিসেবে তারা মালিক বানা দিলেন। এবার যেরকম জাতু লইছি তারা দিয়ে তখন জাকাত আদায় যায় না, মাফ করে দিলে কি হইতো না জাকাত আদায় হইতো না। এলে আরেকটা মশলা হইতে যায় নাকি মসজিদের মধ্যে বহু সময় বিরিয়ানির খানা করে রমজানত। তাহলে যারা মসজিদের দায়িত্বশীল আছেন বিশেষ করে ইমাম সাহেব তারা আমরা ফুজার লবি লইবেন ওই কি জাকাতর টিয়াত্তু করিও না, জাকাতর টিয়াত্তু করিলে আর বেগুন খাইতে না। মসজিদত কি বেগুন গরিব মানুষ যাতে না বহুত ধর মানুষের রমজান না জানি তাহলে বেগুন খাইতে না। আর গরিব মানুষ হল খাইলেও থালত বুয়া ঘরে হাবাইলে জাকাত আদায় হইব, প্যাকেট প্যাকেট দিলে জাকাত আদায় হইব। কিয়া থালত বুয়া ঘরে হাবাইলে মালিক বানাই দেউলি ফানুজাত এক তালত 5 জন দিয়ে বাথ দুন্ডালি দিয়ে খা তাহলে যার মেশিনে যে দূর ভরা থেকে দুধ টেনে দিয়ে দিই ইতে হদুন হাইবিয়া না নির্দিষ্ট মালিকানা নাই এত লাগবে জাকাত আদায় হইতো না। যদি প্যাকেট বানাই যার গুণ তারা দিবি লাগিয়ে দেয় ধর তোরা দিয়ে দিয়ে ইতি যাতে মালিকও কি হয় তুই খাইলেও হা গই গরম লই যা গই সুরতের মধ্যে কি হয়ে যাবে জাকাত আদায় হয়ে যাবে। তাহলে জাকাত আদায় বেললাই মালিক বানাই দিয়া করিবে, মালিক বানাই দেওয়ান ছাড়া জাকাত আদায় হইতে নয়। আবার হনত দুনিয়াবি উদ্দেশ্য তাইতে নয় হরি পারিবে তুই আর জবিন না এই কুয়াই দিস নি ওই মসকেতির মধ্যে দেখা করি থালিউন ভাঙি দিস তারপরে নারকেল গাছ একটা চলাই দিস তোরা কিছু জাকাত টিয়ে দিয়ে হইতো না ইকে পাইতেন। আর দেশত বহুত মানুষ আছে ধনী মানুষ ধর মানুষ ওটা সেনা তুই আল্লাহ পাতা সুতাং গেছে ইটা না আর ফত অসুখ দে আর ডাক্তার জেরকি দিন দি আমি রেবার আজ এনে বের কি হ্যাঁ তো হইয়ে ইতি কি হত সামনে রোজাইক সোয়াইম তার মানে তোরা জায়গাটা মধ্যম দে রোজাইক সোয়াইম এই ইম্প্যাক্ট কিন্তু তুমি নিজরে বাঁচাই রাখবে। ইয়ার দেশের মধ্যে সবাবরাত আজ ইয়ার রাইতি বেলে বহুত মারামারি নেই আমাদের বহু জায়গায় মারামারি নেই হদুন আছে তো বেশি বাড়াবাড়ি করবি আর হদুন বেশি সারাসারি মুসলমান হয় দে হারে জিবে বাড়াবাড়ি সারাসারির মাঝখানে তাহার ইসলাম ধর্ম ইদে বাইনাল এফরাত ও তফরিদ বেশি বাড়াবাড়ি করানো না বেশি সারাসারি করানো না এফরাত এবং তফরিদ বাড়াবাড়ি এবং সারাসারির মাঝখানে হদুন আমাদের সবাবরাত নেই সবাবরাত নাই এমনকি হয়তো সবাবরাত দিন কোরআন তো নেই হাদিস তো নেই আজ হয়তো কোরআন সবাবরাত কেলা থাকে কোরআন হাদিস সবাবরাত কেলা থাকে সবে বরাত বা ফার্সি শব্দ তো কোরআন ইদা আরবি হাদিস ইদা আরবি আরবির মধ্যে ফার্সি কেলা থাকে তো যদি হয়তো কোরআনের মধ্যে নামাজ আছে না কোরআনের তো নামাজ নাই সলাত আছে তো সলাত মানে নামাজেরই তো লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতেরই লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাত এবারে একবারে অস্বীকারও না করিবেন আবার বহু জায়গার মধ্যে ইনসান রাজে মাহফিল উপলক্ষে করি কিন্তু ভালো লাগে লেটেটি নিয়ে মাহফিল উপলক্ষে সেইও বহু জায়গার মধ্যে শবে বরাতের মধ্যে মসজিদের সেরে কিনে দিয়ে ঝুনি বাতি দি মেঘুত করি ডাহাডাহি করি ফল আতশবাজি ফুরাই সেরি কিনে দি বুড়া এলাকা কুজর দি ফিলাই আল্লাহ লুড়ির কে নিতেন হইলে মেরি হানাফিনার কথা মানানো করি দেরি খাইলেও হওয়া অসুবিধা নেই কিন্তু ইনরে এভাবে এলতেজাম করি রে হামাহাই ঘরা ঘুরিব শুনি গিয়ে যদি সব রাতের দিন এবাদত করতে নুই দইতে তারপর দিন পুরো 7 দোয়ান দি ফিলাই 7 দোয়ানত বই রে হ্যাঁ কেন ওটা জান নামি মানুষ দুজুকি মানুষ হ্যাঁ সব বরাতন নজ কেন হইলি এই সেই আর বহু জায়গার মধ্যে মেঘত করি এলান করি করি বরাতন নজ হইব ও বরাতন নজ আইয়ো আইয়ো হতে এদূর বাড়াবাড়িয়ে নগরি গিয়ে এবার নাই বলি হই রে সারা সারিয়ে নগরি গিয়ে ওই আজ ইমাম সাহেব মসজিদে এলান করি দিব এদূর ব্যক্তিগতভাবে ইবাদত করিবেন বিতিরের নামাজ শেষ রাতে যাই রে পড়িবেন যারা একেবারে অসুস্থ আছেন ইতারা এশারার নামাজ ও ফজরের নামাজ জামাত সহকারে পড়িবেন পুরো রাতে ইবাদত সওয়াব আল্লাহ দান করবে। হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم
মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা কামা কুল্লাল লাইল। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মত, খনিকে যদি এশারের নামাজ জামাত সহকারে আদায় করি, আবার ফজরের নামাজও জামাত সহকারে আদায় করি, পুরা রাত্রি ইবাদত করলে যা সওয়াব হইতো সমস্ত এদিক গিন সওয়াব আমল নামাত আল্লাহ দান করিব। আবার ইয়ান ফুনিয়ে চাইও সদয় তো আর এশার নামাজ জামাত সহকারে ফুরবি, আবার ওয়াজ শাই করি ঘুম যাই ফজর তাই জামাত সহকারে ফুরবি। ইয়ান হইতে হারার লাই, যারা অসুস্থ মানুষ বেশিক্ষণ রাত জাগিনি পারে তারার লাই, এন বুড়া বছরে 500 রাত দিয়ে দাল্লাই উম্মত মুহাম্মদিয়ার ফজিলত শ্রেষ্ঠত্ব বুঝাইবার লাই মনের মধ্যে গুম না গেলে কি গড়াই আল্লাহ আল্লাহ বলে কোরবানি দেন এই রাতিবের মধ্যে ইবাদত করিবেন, তবে এনফেরাদি এককভাবে ব্যক্তিগতভাবে ইবাদত করিবেন, কবরস্থানের জিয়ারত করাইবেন, হ্যাঁ এভাবে করে ইবাদত করি রাত্য হাঁটাইবেন, মধ্যে সেহেরি হাই খালি রোজা তাই বলে চেষ্টা করিবেন। রোজাইব নফল রোজা হামা হাই তা করিবেন হলে গুণবেন না নফল হয় দেহারে জিয়ান গল্লে সোয়াব নগল্লে কোনো আপত্তি নেই। কে হইতে না তুই রোজা কেন তা যায় না হইতে না হ্যাঁ তাইলে সোয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم:
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র মাস শাবান মাস পবিত্র রজনী লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী বরকতময় রাইতে বরকতময় আয়োজন তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরুলগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত নিয়ামতের শুকরিয়া আদায়ার্থ একবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মেওলাপাড়া সবুজ ছায়া যুবক পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত শানদার বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের পক্ষত্ব সূরাতুল মাউন সম্পর্কে কিছু আলোচনা করি বললে আর জিম্মেদারি দিয়ে কি জ্ঞানের স্বল্পতা সময়ের সংকীর্ণতা যথাযথ কোরআনের এই সূরার তাফসীর গণনার পক্ষে সম্ভব নয়। মোটামুটিভাবে বাবা অর্থ কোরআনের এই সূরার মুখতসর কিছু অর্থ অনরার সামনে পেশ করি বললে বেলির ইচ্ছা পোষণ করি বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর অনরার দোয়া উভয়ের যদি শামিল হাল। সূরার নাম হইছে সূরাতুল মাউন। এই সূরাইবে কোরআন শরীফত আছে যে তরতিব হিসেবে 107 নম্বর, কিন্তু নাজাল কইয়ে এই হিসাবে দেখতে গেলে 17 নম্বর সূরা। নামকরণ করিয়ে দে সূরাতুল মাউন। মাউন শব্দের অর্থ ইয়ে শাইউন কলিল, সামান্য কিছু বিষয়, সামান্য জিনিস। আর কিছু কিছু মুফাসসিরিন কেরামল লিখে দে মাউন শব্দের অর্থ ইয়ে যাকাত।
জাকাতের সামান্য কা হইয়ে হতে জাকাত জিবে আসিবে আল্লাহ বন্দার উপর ফরজ করিয়ে দে তারার অর্জিত সম্পদ সামান্য 1,00,000 টিয়ার মালিক আল্লাহ জাকাত ফরজ করিয়ে দে মাত্র 2,500 টাকা। 1 কোটি টিয়ার মালিক 100 লক্ষ টিয়ার মালিক আল্লাহ যদি 10 লাখ টিয়া জাকাত দিতে হলে দেয়া হইতো, কিন্তু আল্লাহ তাই খুব অল্প 2.5 লক্ষ টিয়া জাকাত। এই হিসাবে জাকাতই এন অল্প। প্রথম তাফসির অনুযায়ী মাউন শব্দের অর্থ যদি সামান্য জিনিস হয়, জিনার দেশের মধ্যে আছে উঁচ, ফোয়ারা, কোদাল, ডেকসি, এলে জিন ব্যবহারিক ছোটখাটো জিনিস আছে, ইনরে মাউন হয়। আরেক তফসির অনুযায়ী মাউন মানে জাকাত। যেহেতু এই সূরা এবার একেবারে শেষ আয়াতের মধ্যে যারা জাকাতের অস্বীকার করে অথবা যারা মানুষের ছোটখাটো জিনিসই নতুন দিয়া নিতুন বুহালতি করে, ওকে গেলাস কুচ যেতে না দেয়, মেহমান বেসু দিয়ে যে কাপ নাই দে সৌয়া কাপ কুচ যেতে না দেয়, এলে মানুষ ওনার পরিণতি কি হইব এই বিষয়ে যেহেতু সূরা ইবাদ আলোচনা করি আল্লাহ আল্লাহ পুরা সূরার নাম রেখে দে সূরাতুল মাউন। সূরাতুল মাউন এবার নামাজও তো পড়ি, এবার না চলে তো মক্কা শরীফ সূরাতুল মাউন। এই সূরা ইবাদ মধ্যে আল্লাহ সর্বপ্রথম হদ দেয় আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে পরকালের দিবসকে অস্বীকার করেছে বা যে কর্মফলকে অস্বীকার করেছে? দিন শব্দের অর্থ দিন মানে ইয়ৌমুদ্দিন, বদলা দেওয়ার দিন, প্রতিদান দেওয়ার দিন। কিয়ামতের ময়দানের ইয়ৌমুদ্দিন হয়। আরোগ্য দিন মানে কর্মফল। লাকুম দীনুকুম ওলিয়া দিন আছে দে সূরা কাফিরুন। এবার অর্থ দে যার কর্মফল ইনর প্রতিদান তেতে বুক করিব। সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ দেয় আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী ওই ব্যক্তির দেখিও না জিবে পরকালের দিবসের অস্বীকার করি, অর্থাৎ আখিরাতের জিবে অস্বীকার করে দি। আখিরাতের অস্বীকার করে দে হারা। মূলত এই সূরা ইবাদ মধ্যে আল্লাহ 2 প্রকারের অপরাধী সম্পর্কে আলোচনা করি, গইদে কাফের আর গইদে মুনাফিক। যারা কাফের আছে ইতারা পরকালের দিবস না মানে, আখিরাতের অস্বীকার করে, ইতারার স্লোগান ইতজ্ঞ খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াত যেতদিন আসো খাই দেয় এরে ফুরাই জাগে কি ভাই দৌড়া সবে বরাত সবে কদর নুয়াজ দুয়া রোজা ইনকি মাহফিল সমিতি সভা ইনে কি ভাই ইনে তোরা বাদ দিব না, ইন বাদ দে, তুই গরর দিন কর। মোবাইলে বইয়ের ওরা এখন স্কেল জুয়া খেলার মাধ্যমে লাখ লাখ টিয়া হামাইতে না, টিয়াই সব কিছু, দুনিয়ায় সব কিছু। এই স্লোগান ইবাদ ফুরি যারা পরকালের দিবস আখিরাতের অস্বীকার করে দিবে। কিয়ামতের ময়দানত যে আল্লাহ সমস্ত মানুষ বেগুনরা আবার একত্রিত করিবে, ইয়ানোর বিশ্বাস একজন ইমানদারত্ব তাহা করিবে না করিবে ও মাথা না বুঝন না। আর হাজা অজ্ঞ মানুষ ইমানদার বললাই হওয়ান জিনিসের বিশ্বাস তা করিব। যারা বেগুন ইমানদার নয়, ইমানদার হারে হয়, ইমানদার 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 হয়। অজ্ঞ মানুষ ইমানদার বললাই ইমানদার একতান প্রমাণ বললাই অন্তত সম্পর্কে আতুন সৌয়ান বিষয়ে বিশ্বাস স্থাপন করা ওয়ান
সোয়ান। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, 3 নম্বর আল্লাহর যত নবী রাসূলগণ পাঠাই সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, 4 নম্বর আসমানি যত কিতাব সমূহ আল্লাহ পাঠাইয়ে সমস্ত কিতাব সমূহের প্রতি বিশ্বাস, 5 নম্বর তকদিরের ভালো খারাপ সবকিছু আল্লাহর পক্ষ নয় ইয়ানোর প্রতি বিশ্বাস, 6 নম্বর পরকালের দিবসের প্রতি বিশ্বাস। যারা কাফের আছে ইতারা ইয়াউমুদ্দিন জিবা পরকালের দিবস এবার অস্বীকার করে। ইতারা কি হয়? وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا কাফের হলো কত ওয়াকালু ইযা কুননা ইযামান আরাজাত মারা যাই মারা যাওয়ার পর আরাজাত মেডি দফন করে ফেলে আর গুস্তইন মেডিয়ে খাইরা আড্ডি বানা ফেলে আবার আড্ডিন দীর্ঘদিন ফুকা মাকড়া খাইরে চূর্ণ বিচূর্ণ করে দিন ক্ষত বিক্ষত বানা ফেলে আইন্না লামাবউসুনা খালকান জাদীদা ইল্লাযী নিশিনতুন আর আবার পুনরায় আল্লাহ জীবিত করিতে পারিবে নাকি? কাফের হলি এর অস্বীকার করে কিরা মরি যাই আর মেডিত গাড়ি ফেলাইব আর শরীলিয়ান মেডি হাফিলাইব হন নিশানা নতাইব আড্ডির দুয়েন একখান টুরাত মাংস তো যাইব আড্ডির দুয়েন একখান টুরা তাহলে থাকবে ই নতুন পরিপূর্ণ মানুষ আবার বানাতে পারিব নাকি? ইন্না লামাবউসুনা খালকান জাদীদা ইতারা ইয়ানোর কি মনে করে? অসম্ভব মনে করে। তো আল্লাহ তো নবীতেরা রাখ একবারে নুয়াশিলে দে তুমি তোমার সৃষ্টি হন করবি মানুষ আগে আসিল না সৃষ্টি করি তখন কি এক ফুটা নাফাক পানি হয়তো 1 ফুটা পানি বেড়ে যদি খনিকে একখান চামচ অথবা প্লেটের মধ্যে রাখে তো মানুষের যদি দাহাই এবার তোকে মানুষ বানাইতে পারবি ওটা ফুটা পানি বে তো কি মানুষ বানানো কিন্তু আল্লাহ বানাই না বানাই আল্লাহ হদ্দে অনবিয়নে তারার হইদন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা একবার বানানোর পরে মারা গিয়েস কবর দফন করে গিয়ে আটটি চূর্ণ বিচূর্ণ বানা দিয়ে গুস্ত মাটিয়ে হাবিলে ইয়ার পরে একটু পুনরায় আবার সৃষ্টি করন নানার অসম্ভবকে মনে কর ইন ওই আল্লাহ সৃষ্টি করিব জিবাই একেবারে নোয়াশিলে দে তুন তোমার বাফর ফিডুতুন 1 ফুটা নাফাক পানিরে তোমার মার রেহেমের ভিতরে লই যাই 3 অন্ধকারের ভিতরে লই যাই রে আল্লাহ প্রতি 40 দিন পর পর ক্রমান্বয়ে ইনর পরিবর্তন করি করি স্বয়ং সম্পূর্ণজ্ঞ মানুষের আকার স্বয়ং সম্পূর্ণজ্ঞ মানুষ তোমার মার গর্ভের মধ্যে তোমার সৃষ্টি করি লালন পালন করি গিয়ে সেই আল্লাহ তুমি মারা যাওয়ার পরে পুনরায় জীবিত করি না পারিব? আচ্ছা এবে নোয়াশিল দে তুমি বানান না কঠিন নাকি বানানোর পরে মারা যাওয়ার পরে আবার বানান না কঠিন? একবারে নোয়াশিল তখন অস্তিত্ব নোয়াশিল হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ দো ইনসান তোমার তো সৃষ্টি করিবার আগে তোমরা কিচ্ছু নোয়াশিল
কিন্তু আয় আল্লাহ নিজ কুদরতে তোমার সৃষ্টি করবি খ্যাং করে কুদরত দিয়ে সৃষ্টি করবি তুই আসিলে তো তোমার বাবার ফিরত হদিন নাফাক ফানির সুরত নাফাক ফানির আকৃতি আয় আল্লাহ তুমি ফুডা নাফাক ফানি রে তোমার মার ফেডর ভিতরে রেহেমর ভিতরে আবার রেহেমর ভিতরে আর আলাদা প্যাকেট তিনন্দকারীর ভিতরে ওই এক ফুডা ফানি এবার স্থানান্তর করবে কোরআন শরীফে থাকবে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস আল্লাহ পাক রব্বুল আলামিন দবন্দা তোমার বাফর ফিডুতুন এক ফুডা নাফাক ফানি আয় আল্লাহ তোমার মার রেহেমর ভিতরে তিন অন্ধকারের ভিতরে স্থানান্তর করবি রে আমি আল্লাহ তিন অন্ধকারে কি কি ফেডর ভিতরের এক অন্ধকারী ফেডর ভিতর আবার রেহেমর এক অন্ধকারী রেহেমর ভিতরে স্পেশাল একখান পর্দা এই ইয়ানোর ভিতরে লই যাই শুধু এক ফুডা নাফাক ফানি বেড়ায় আল্লাহ স্থানান্তর করবি ইয়ার পরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন এই এক ফুটা নাফাক পানি বেরে আয় আল্লাহ নির্দিষ্ট জায়গার মধ্যে স্থানান্তর করবি আবার সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কুদরত দিয়ে আল্লাহ মানুষের সৃষ্টির ইতিহাস কোরআনে মাজিদ বয়ান করেন সূরাতুল মুমিনুনের মধ্যে ঘটনাহীন এই আল্লাহর কুদরতের বর্ণনা দিয়ে সদায় প্রতি 40 দিন পর ওই এক ফুটা নাফাক পানিবার সিস্টেম পরিবর্তন করি যাইতে যাইতে পরিপূর্ণ মানুষ ছোট আকারের সন্তান হিসেবে মার গর্ভের মধ্যে আমি আল্লাহ লালন পালন করি সুবহানাল্লাহ হতেই যে ফুটা নাফাক পানি তুমি এত সুন্দর আকৃতি দি এন ভাবে আল্লাহ আর বডি সাজাই দে জিনিস জিয়ান জিয়ত রাহা পড়ে জানা চোখ একবারে জায়গা বরাবর ইকে তো হন কিছু আইলে মতো দেখে মা চোখ যদি ফিসু দি হয় আড়া যদি সামনে পড়ে আড়িতে পারিব না আবার নাক ইয়ার নিচে দি নাক যদি রানার গুড়াত হয় তো বাথাই বেশি তুমি বাস নে নাকি সুগেরান ইয়ে নলা ক্যাঙ্গারা গড়া সুগর ধরিয়ে রে গালত দিবার আগে না করিয়ে তানি একবার ফোঁয়া দিয়ে উঠবে অধিক কষ্ট হয়ে যাবে আল্লাহ দেখছো নি ই কেন সুন্দর করে আল্লাহ সিস্টেমে সাজাই দেয় এত মানুষের সৃষ্টি মানুষ জীবে আসিবে চন্দ্রের তুলো সুন্দর চাঁদের তুলো সুন্দর লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম আল্লাহ পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে সবচেয়ে সেরা সুন্দর এই মানুষের সৃষ্টি সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফে কই ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কি সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ সাজাই চোখ নাক গাল তিনি না এক লাইনের মধ্যে দিয়ে দেখতে পারে খেলা হচ্ছে হানা হাইবিশ্ব জাতিকে যদি এটা বেকসিয়া হন কিছু দেখা যায় চোখে দিয়ে ফিলেবি ফিলেলে আবার বাসলে গালত যাইবার আগে আগে নাকে ধরে ফিলেবি বাসলে রায় দিলে তো ইন বেগিন এভাবে সুন্দর করে সিস্টেম করে ইয়ে গড়িয়ে দেয় ইন হন দুনিয়ার বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার বানাই দে না আল্লাহ আয় এত সুন্দর আকৃতির মধ্যে এত সুন্দর করে এরা তোমার বানাইলাম দেখবে নোয়া চইলা দে তুন তো তোর দুনিয়ায় আইসিও তো নয় আয় ফাটাই দে
অল্প হায়াত দিয়ে তোমার দুনিয়ায় ফাটাই দে, তুই আখিরাতের ন বললেও আসল জীবন আখিরাতের জীবন তুই একবারে নোয়াছিলে দরখাস্ত ছাড়া তোমার দুনিয়ায় ফাটায়। আয় আল্লাহ তোমার বানাই তো খুব দয়া করে বানাই, এতাল্লাহ তো সৃষ্টির সেরা বস্তু মানুষ বানাই, আর নইলে গরু জল না বানাই দিলে তোমার গরু জল বানাই পারতাম না। মানুষ বানাই দে, এটা আবার মানুষের ভিতর অনেক আছে, নাস্তিক, বেঈমান, কাফের, ই ন বানাই মুসলমান বানাই, আরো বড় নিয়ামত। তার চাইতে আরো বড় নিয়ামত হইতে মুসলমান তো বানাইয়ে মুসলমানের ভিতর আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। সুবহানাল্লাহ। মানবুদ এই মুতাকাজা মানবুদ এই মুতাকাজা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনুত, লুৎফে তু না গুফতায়ে মামি শুনুত। आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई, आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। ওল্লাহ একেবারে নোয়াজিলাম অনার অস্তিত্ব দান করিও, অস্তিত্ব দান করি কুত্তা বিলাই আলি ন বানাই মানুষ বানাইন, আবার মানুষের ভিতর বেঈমান কাফের ন বানাই মুসলমান বানাইন, আবার মুসলমানের ভিতর অন্য কোন নবীর উম্মত ন বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দা বানাইন। ইন বেগিনা অনর দান অনর নিয়ামত। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তো মানুষ বানাইয়ে দুনিয়ায় এটা ফাটাইয়ে দুনিয়ার মধ্যে নির্দিষ্ট সময় লাই, ইয়ান আসল হায়াত ন, আসল হায়াত হয় যে সন্ধান জিয়ানোর শেষ নাই, ইয়ানোর শুরু আছে শেষও আছে, দুনিয়ার হায়াতের শুরু আছে শেষও আছে, কিন্তু আখিরাতের হায়াতের শুরু আছে দেখি নাই শেষ নাই। এতাল্লাই আসল জীবন হইতে পরকালের জীবন। ইমানদার বললে যেই সওয়ান জিনিসের বিশ্বাস স্থাপন করা ফুরিব এত সনম্বর হইতে ওয়াল বাসি বাদাল মত, মৃত্যুর পরে পুনরায় আবার আল্লাহ জীবিত করিব, আল্লাহর সামনে হিসাব নিকাশ হইব, ইয়ানোর বিশ্বাস তা করিব। যারা ইয়ানোর অস্বীকার করে তারা মুসলমান নয়, তারা কাফের। এত আল্লাহ ফলে আইতুন মধ্যে হদা আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী যারা পরকালের দিবসের অস্বীকার করিবে অনেক তারার ব্যাপারে জানান ইবা হন হদা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারাও ওই মানুষ যারা এতিমলরে ধাক্কা দেয়, এতিমলর হক আদায় না করে, এতিমর হক নষ্ট করে, এতিমলর ঘরের দুয়ারত আইলে তারা গেড়ি যায় ধরে ধাক্কা মারে। এতিমলর ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমলর হক নষ্ট করে, এতিমলর হক আদায় না করে, এতিমলর হকত্তুন বঞ্চিত করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা মিসকিনরে খানা খাবাইবার প্রতি অপরজনরে উৎসাহিত নগরে। ইনমতে ওয়ালাম ইয়াকুল তাফসীরে কবীরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হাদে ওদা আল্লাহ ওয়ালাম ইয়াকুল ইউতইমুল মিসকিন, মিসকিনরে খানা না খাবাই এ ন হয় কি হই দে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনলরে গরিবলরে খানা খাবাইবার প্রতি উৎসাহিত নগরে। এন হই কি তাহলে বুঝা যাক দে যারা নাকি আরেকজন হাবাত দিয়ে তো দেয়নি হরে রীতি নিজে হাবাবে না আমাদের হনক মাইজি যদি হয় হাত আত্মমন হদার এলাকার গরিব যারা আছে তারা দোয়া খানা খাওয়াইও তুই ডাহা দি একজন হদ কি হই দৌড় যার খানা তেহা গই এত করে তিন গেলা হাবা করে হদ যে আরেকজনে হাবাত দিয়ে সৈন্য হরে ইতে নিজের মাল খরচ করি রে তিমরা হাবাইও না। এটা লাইয়ুতুন মুফাসসিরিনে কেরামলে লিখি দে একজন অপরজনের নামাজের কথা হন ইয়ান যেন দাওয়াত, একজন অপরজনের রোজার কথা হন ইয়ান যেন দাওয়াত, একজন অপরজনের যাকাতের কথা হন ইয়ান যেন দাওয়াত, হতে একজন অপরজনের উৎসাহিত করম এতিম মিসকিনরে খানা খাওয়াই বললাই ইয়ানো দাওয়াত, ইয়ানো কেন ইবাদত কি ও নামাজ পড়ো ইয়ান যেন সওয়াবর হাম, রোজা তাহ এন হন ইয়ান যেন সওয়াবর হাম,
জাকাত আদায় করো ইয়ান হন নান যেন সোয়াবর হাম ওয়া ফারাইল্লা প্রতিবেশী গরিব মানুষ যারা আছে তিন মিসকিন ইতের আর দোয়া হানা হাবো এন হন ইয়ানো সোয়াবর হাম ইতের এক নম্বরের মধ্যে আখিরাতের অস্বীকার করে এতিমলরে দাক্ষা মারে এতিমর হক নষ্ট করে গরিব মিসকিন যারা আছে এই তারারে হানাফিনো না হাবাই নিজে তো না হাবাই আবার অপরজনে খাবাই দিয়ে খাবাইতে চাইলে ইতের আরো উৎসাহিত না করে আরো ইতের আরে বাঁধা দেয় এ দূর পর্যন্ত গিয়ে কাফের অলর কথা ইয়ার পর আল্লাহ দে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইয়ত্তনইতে মুনাফিক অলর কথা আজ শুরু দিয়ে হইলাম সূরা ইবাদ মধ্যে আল্লাহ দুই দলের কথা হইয়ে এক দল হইতে কাফের যারা পরকালের দিবসের অস্বীকার করে এতিমলরে ধাক্কা মারে মিসকিনলরে হানা হাবানোর প্রতি উৎসাহিত না করে এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন হইতে লইরে ইবইতে কাফেরের গ্রুপ ইয়া হতে মুনাফিক যারা মুনাফিক আছে হদিতেরা এন নামাজ পড়ে দে যেই নামাজের কোনো টাইম টেবিল ঠিক না থাকে মুসল্লি আল্লাহ বলি ওয়াইল দুজুক শুধু ফাওয়াইলুল লিল মুসাল্লিনের দূর হইলে নহইবে সাধারণ যে হন মুসল্লিলে ওয়াইল দুজুক না ইয়াত আয়াত দিবে পরিবেশ দি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইয়ান সহ অর্থ করা বলি আনলে জামিল হই যাবে কিয়া কোরআন শরীফের জায়গার মধ্যে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হে ইমানদারগণ তোমরা নামাজের হাসো না যাবে যাতে তোমরা নেশাগ্রস্ত অবস্থাত থাকো এখন হনজ্ঞ মানছে যদি ওয়া আনতুম সুকারা হইবে না পড়ে শুধু কি হই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত আল্লাহ হই দেই ইমানদার নামাজ তো না পড়বি নামাজের হাসো না যাবে অর্থ হইবে না তোর কি হরা পড়িব দুনিয়া একসাথে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা নেশাগ্রস্ত অবস্থাত মসজিদের হাসো না যাবে এন স্বাভাবিক অবস্থা না এন স্বাভাবিক অবস্থা যদি এন হইলে নোয়াজ না ভরত হইলে খুশি হবে ওটা আর পক্ষে তো কোরআন শরীফের দলিল আছে আর যে কষ্ট করি নামাজ কেলা বরাবর এনে মসজিদের লই জেনে বার ইয়ার দেশের মধ্যে সবা বরাত আজিয়ার রাইতি বেলে বহুত মারামারি নেই নামাজের বহু জায়গায় মারামারি নেই হতুন আছে তো বেশি বাড়াবাড়ি করবি আর হতুন বেশি সারাসারি মুসলমান হয় যে হারে জিবে বাড়াবাড়ি সারাসারির মাঝখানে তাহার ইসলাম ধর্ম ইদে বাইনাল এফরাত ও তফরিদ বেশি বাড়াবাড়ি করানো না বেশি সারাসারি করানো না এফরাত এবং তফরিদ বাড়াবাড়ি এবং সারাসারির মাঝখানে হতুন হতে সবাবরাত নেই সবাবরাত নেই এমনকি হয়তো সবাবরাত দিন কোরআন তো নেই হাদিস তো নেই কোরআন সবাবরাত কেলা থাকে কোরআন হাদিস সবাবরাত কেলা থাকে সবে বরাত বা ফার্সি শব্দ তো কোরআন ইদা আরবি হাদিস ইদা আরবি আরবির মধ্যে ফার্সি কেলা থাকে তো যদি হয়তো কোরআনের মধ্যে নামাজ আছে না কোরআনের তো নামাজ নাই সলাত আছে তো সলাত মানে নামাজেরই তো লাইলাতুন নিসফি মিন শাবান মানে সবে বরাতেরই লাইলাতুন নিসফি মিন শাবান মানে সবে বরাত এবারে একবারে অস্বীকারও না করিবেন আবার বহু জায়গার মধ্যে কিন্তু ওনারা যে মাহফিল উপলক্ষে করি কিন্তু ভালো লেটেটি নিয়ে মাহফিল উপলক্ষে সেইও বহু জায়গার মধ্যে সবে বরাতের মধ্যে মসজিদের সেরে কিনে দিয়ে ঝুনি বাতি দি মেঘুত করি ডাহাডাহি করি ফল আতশবাজি ফুরাই সেরি কিনে দিয়ে বুড়া এলাকা কুজর দি ফেলাই আল্লাহ লুড়ির কে নিতেন হইলে মেরি হানাফিনার কথা মানানো করি দেরি খাইলেও হওয়া অসুবিধা নেই কিন্তু ইনরে এভাবে এলতেজাম করি রে হামাহাই ঘরা ঘুরিব শুনি গিয়ে যদি সব রাতের দিন এবাদত করতে নুই দইতে তারপর দিন পুরো 7 দোয়ান দুই ফেলাই 7 দোয়ানত বই রে হ্যাঁ কেন ওটা জান নামি মানুষ দুজুকি মানুষ হ্যাঁ সব বরাতের নজ কেন হইলি এই সেই আর বহু জায়গার মধ্যে মেঘত করি এলান করি বরাতর নজ হইব ও বরাতর নজ আইয়ো হতে এদূর বাড়াবাড়িয়ে নগরি গিয়ে একবার নাই বলি হই সারা সারিয়ে নগরি গিয়ে ওই আজ ইমাম সাহেব মসজিদে এলান করি দিব এদূর ব্যক্তিগতভাবে ইবাদত করিবেন বিতিরের নামাজ শেষ রাতে যাই রে পড়িবেন যারা একেবারে অসুস্থ আছেন ইতারা এশারার নামাজ ও ফজরের নামাজ জামাত সহকারে পড়িবেন পুরো রাতে ইবাদত সওয়াব আল্লাহ দান করবে হাদিস শরীফে আছে
قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما قام كل الليل আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত খনিকে যদি এশারের নামাজ জামাত সহকারে আদায় করিগে আবার ফজরের নামাজও জামাত সহকারে আদায় করিগে পুরা রাত্রি ইবাদত করলে যা সওয়াব হইতো সমস্ত এদিক গিন সওয়াব আমল নামাত আল্লাহ দান করিব আবার ইয়ান ফুনিয়ে সাইয়ো হদই তো আর এশার নামাজ জামাত সহকারে পড়বি আবার ওয়াজ শাই করি ঘুম যাই ফজর তাই জামাত সহকারে পড়বি ইয়ান হইতে হারাল্লাই যারা অসুস্থ মানুষ বেশিক্ষণ রাত জাগিনি পারে হারাল্লাই এন বুড়া বছরে 500 রাত দিয়ে দাল্লাই উম্মত মুহাম্মদিয়ার ফজিলত শ্রেষ্ঠত্ব বুঝাই পেলাই মনের মধ্যে গুম না গইলে কি গড়াই আল্লাহ আল্লাহ বলে কোরবানি দেন এই রাতিবের মধ্যে ইবাদত করিবেন তবে এনফেরাদি এককভাবে ব্যক্তিগতভাবে ইবাদত করিবেন কবরস্থানের জিয়ারত করাইবেন হ্যাঁ এভাবে করে ইবাদত করি রাত হাঁটাইবেন মধ্যে সেহেরি হাই খালি রোজা তাই বলে চেষ্টা করিবেন রোজাইব নফল রোজা হামা হাই তা করিবেন হলে গুণবেন না নফল হয় দেহারে জিয়ান গল্লে সোয়াব নগল্লে কোনো আপত্তি নেই কি হইতে না তুই রোজা কেন তা যায় না হইতে না হ্যাঁ তাইলে সোয়াব তইলে যারা নাকি মুনাফেক আছে এই মুনাফেকিতেরা নামাজ ফরজ হইলে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন ইতেরা নামাজতুন গাফেল অর্থাৎ ইতেরা নামাজত টাইম অনুযায়ী না পড়ে এনা হনবতে ফরাফর হইলেন মধ্যে পড়ে এটা আন সলাতিহিম হই ফি সলাতিহিম না হয় যদি ফি সলাতিহিম হইলে যারা নামাজের মধ্যে ভুল করে এন যদি হয় ইতের আল্লাহ ওয়াইল যুগ তাহলে পৃথিবীত কোনো কিয়াই আর জান্নাত পাইব না নামাজত ভুল নয় হাত তো যাব নামাজের ও গইদা আল্লাযীনা হুম ফি সলাতিহিম ইইবে না হইব এটা আল্লাযীনা হুম আন সলাতিহিম এবং ফি সলাতিহিমের মাঝে পার্থক্য আছে ও গইদে মুনাফিকর ভুল আর গইদে ইমানদারের ভুল জিয়ান আছে ইয়ানোর জবরে নুকসান ইয়ানোর কি আছে ইমানদারের ভুল জিয়ান আছে ইয়ানোর খজা আছে ইয়ান পুনরায় আবার কি করিত পারে বুলিয়ানরে সংশোধন করানোর সুযোগ আল্লাহ রেখে ইমানদার আল্লাহ কিন্তু মুনাফিক হলে জিন ভুল করে ইতারা নামাজের মধ্যে জিন ভুল করে নিতে ইচ্ছাকৃত ভাবে তরক করে দেন ইয়ানোর কোনো জবর নুকসান নাই কিন্তু ইমানদারের তো জিন নামাজত ভুল হয় এলে অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জুহর নামাজ সেরে হাতের জায়গায় দুরে হাত ফরাই ফেলি সালাম ফিরে ফেলি দুরে হাত সাহাবাইকা এই যুগিবেন মধ্যে নামাজত হতা হওয়ার অনুমতি আছে তখন সাহাবাই কেরাম হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসাল্লাত দে আকুসিরাতিস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ হুজুর জোহরের নামাজ কি আল্লাহ এখন করে দিয়ে দে নাকি অনতুন ভুলই দে সাহাবাই কেরাম হল হদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়া জোহরের নামাজ সেরে হাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাইদা হরাহাত দুই হাত এতলা সাহাবাই কেরাম হল তো সন্দেহ গিয়ে দে হন আজিয়াত তো জোহরের নামাজ দুই হাত হইনি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ কুল্লু যালিকা লাম ইয়াকুন জোহরের নামাজ দুই হাত গিয়ে দেয় না নয় আবার আইও দুই হাত ফরাই দেয় না নয় স্যার রাসূল তো মন না ফরদ দে ইয়াদ মুইদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অথচ জোহরের নামাজ এদিন ফরাই দে রাসূল হরাহাত দুই হাত আসলের মধ্যে নামাজ চার হাত তো সাহাবায়ে কেরাম হল হদা কুসিরাতিস সালাত আম নাসিতা হুজুর নামাজ কি সময় দিয়া গিয়ে দে নাকি অনতুন বলই দে রাসূল হদ কুল্লু যালিকা লাম ইয়াকুন নামাজও সময় না দে আতুন বলনু হয় হুজুর তো নিয়াত নয় আয়া দে ফরবি জিবরিল আমিন আইর হদ হুজুর অন নামাজ আজি দুই হাত ফরবি না এক দূর দুই রাত দুই হাত আল্লাহর পয়গম্বর ফরি দিয়ে তইলে গইতে নামাজের মধ্যে বুলন আর নামাজের বুলি জন গই
বেশ কম আছে। মুনাফিকল নামাজের বুলি যায় গই, ইমানদারের তো নামাজের মধ্যে কুটিনাটি কিছু ভুল হয় দে। মুনাফিকর ভুলর কোন প্রকারের কাফারা নেই, সংশোধন নেই। ইমানদারের তো নামাজের ভিতর ভুল হইলে সিজদায় সহুদিয়ে নামাজি এনার আবার পুনরায় ঠিক করে দেওয়ার ব্যবস্থা আছে। এত আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন হয়ে ফি সলাতিহিম সাহুন না হয়। ফি সলাতিহিম সাহুন তো ইমানদারের তো স্বাভাবিকভাবে হয়ে যায় গই। এত ইমানদারের ওয়াইল দুজগতুন বাঁচাই বললাই আন শব্দ দিয়ে হইয়ে ফি শব্দ দিয়ে আল্লাহ ন হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ওই সমস্ত লৌকিকতা আল্লাহ নামাজ পড়ে দে মুনাফিকল ইতার আল্লাহ বলি ওয়াইল দুজুক যারা নামাজ পড়ে দে নামাজের কোনো টাইম টেবিল ঠিক নেই। আবার আল্লাযীনা হুম ইউরাউন যারা নামাজ পড়ে দে মানুষ হলো দেখাই বলল ইয়া ইমানদারে যে অনেক কান হাম গরিব একমাত্র খারা রাজি করি বলল মাথা না। ইমানদারে যে অনেক কান আমল হাজ গরিব খারা রাজি করি বলল আল্লাহর রাজি করি বললাই মানুষ বাহ বাহ ভাই বললাই পরিচিতি লাভ করি বললাই জিন গড়ে ইন এনে দেতে বালামিকে লাগিল হামবালার না লাগিল ইনর ফলাফল ই তো শূন্য। ইনের ফলাফল একেবারে শূন্য। ইমানদারে মানুষের দেখাই বললে হাম ন করে, ইমানদারে হাম করে হার রাজি করি বললে আল্লাহরে রাজি করি বললে। যারা আল্লাহরে রাজি করি বললে হাজ করে আমল করে ইটার পাওয়ার হদ্দুর এই আমলিয়ানোর পাওয়ার হদ্দুর। অজ্ঞ হাদিস আছে, হাদিস শরীফের মধ্যে আছে দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বলে জমিন সৃষ্টি করি জমিন ইয়ে নেই ফানির উপর তো ফানির উপর যেন নকলে ঠলামলা করে কি হইলে সাবা হইতে হতো না সাদ ইবরত আল্লাহ হইও শিক্ষা অর্জন করি পারলাই ই হইও কেন করি আল্লাহ ফারে দে ইয়ান বুঝি পারলাই একটা মাঝে মাঝে হইও বুঝো নৌকা জিয়ান আসিয়ান ফানির উপর হলে কি করে টলমল করে। ফখলকল্লাহুল জিবাল এই পৃথিবী যে টলমল করে জমিন ইয়ানোর স্থিতিশীলতা দান করি বললে আল্লাহ ফার বানাই কি বানাই ফার যে ফার রুম বলে ফেরাক ওল জিবাল আওতাদার তাফসীরত আছে যে আল্লাহ বলে ফার রুমের ফেরাক বানাই তো জমিনের ফেরাক হতে তোর কেন ফেরাক তো জিনিস যে তোর ফেরাকের তোর বানা করিব না কি টনিয়ত মারাতে সাঁদি ফেরাক দিয়ে না পুরো পৃথিবী এনর ফেরাক যদি ফার তাহলে ফেরাগুনে তোর নইব না। তখন জমিনক যেতে ফার সৃষ্টি করি গিয়ে জমিন স্থিতিশীল গিয়ে আর নলরের ঠলমল নগরের তো ফেরেশত হলে বলে এই দৃশ্য ইয়ান দেই আল্লাহ তুমি প্রশ্ন করে দে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ও আল্লাহ এই পৃথিবী ইয়ান টলমল করে দেই অবস্থাত অনে ফার সৃষ্টি করলেন ফার সৃষ্টি করানোর সাথে সাথে গোটা পৃথিবী স্থিতিশীলতা পাইয়ে অনর সৃষ্টি জগতের মধ্যে ফার অত্যন্ত বেশি শক্তিশালী আর কোনো কিছু আছে না। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ অবশ্যই আছে হদে কি আল হাদিদ লুয়া ফার অত্যন্ত বড় শক্তিশালী আছে দেখি লুয়া কেলা ফার জেলা শক্তিশালী হোক কিন্তু লুয়া দিয়ে কি করে ফেলে ফার হাড়ি ফেলে দিন এত ফোঁরা দিয়ে হাড়ি তো ইয়া হাড়াতে কি দি বুলডোজার আল্লাহ এত হাড়িতে তো ফোঁরা কোদাল দি ইয়া হাড়াতে বুলডোজার দি অথবা আর কেন কি হয় এস্টাফালার না এই এস্টাফালার দিয়ে রে হ্যাঁ নুই দেবো এসকেলেটার মারলে খেন কঠিন দেখান এই এসকেলেটার দিয়ে ফার হাড়ি ফেলেন না হাড়েন হতলে ফার অত্যন্ত লুয়ার শক্তি বেশি। আল্লাহ যেতেন হইয়ে এবার ফেরেশতা হলে আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ ফার অত্যন্ত বেশি শক্তিশালী হইয়ে দে লুয়া লুয়াতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদা আছে কি
আন্নার, আগুন। কি আগুনের শক্তি লুয়ার শক্তির তুন বেশি। কে লুয়া যত শক্তিশালী হোক দিলে অরাই যাবে। ফেরেশতারা আবার প্রশ্ন করে, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, ওই নতুন বেশি শক্তিশালী জিনিস আর কিছু আছে না? فقال الله عز وجل نعم الماء। কি ইঙ্গি পানিরই, পানির শক্তি আগুনের শক্তির তুন বেশি। কেলা আগুন যেভাবে জ্বলিব জ্বলুক, পানি দিলে নিভি যাবে। যদি আগুন নান স্বাভাবিক হয়, যদি আল্লাহ প্রদত্ত গজব হয় আমেরিকার মতো, পানি দিলে আরো বাড়ি যাবে। এনে স্বাভাবিক ভাবে আগুনত পানি দিলে কি হয়ে যাবে? নিভি যাবে। কিন্তু আগুনই যদি কি হয়, আল্লাহর গজবর আগুন হয়, এতে পানি নদী, পানি দিলে আগুন আরো বাড়ি যাবে। জেলিয়া হঠাৎ বাড়ি দে আমেরিকায় ফিলিস্তিনের নিরহ মুসলমানের বসতি জ্বলাই ফেলে বললাই, কোটি কোটি ডলার খরচ করি। আল্লাহ তুই মুসলমানের জ্বলাই কিয়া খরচ করি, বিনা পয়সায় তোরা জ্বলাই দিম যা। ইন আল্লাহর গজব। এত আল্লাহ পানি দিয়ে আগুন নিবেন নেওয়া পারে, নিয়ন্ত্রণ করি নেওয়া পারে। ফেরেশতারা আবার প্রশ্ন করতে, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, পানির তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না? ফকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা নাম, আল্লাহ অবশ্যই আছে। হতে কি? হ্যাঁ, আর রিহ, বাতাস, বাতাসের শক্তি পানির শক্তির তুনো বেশি। কিয়া এই যে জদ দিবল্লাই, বৃষ্টি দিবল্লাই, বড় বড় মেঘ সমুদ্র পানি তুলে দে কিয়ের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। আর দেশত বহুত নাস্তিক হলে আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে। হয়তো আল্লাহ নাই, দিয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। তো তার তো বোঝার লজ্জটা আল্লাহ নাই বলি কে হর আছে বলে স্বীকার করছে না। আল্লাহর হুকুম মানি না ভারো নিয়ে এক বিষয়, আল্লাহরে অস্বীকার করে নিয়ে আরেক বিষয়। জীবে অস্বীকার করে কি ইটা একবারে মূলা তোলা শেষ। ইটা মানুষের মরণের সাথে সাথে দুজু করে এর আর বাইরের সিস্টেম নেই। হ্যাঁ, আরোগ্য ইটা আল্লাহ আছে দিয়ে স্বীকার করি, কিন্তু আল্লাহর হুকুম হাকাম মানি নাও পারে। এবারে একদিন না একদিন আল্লাহ 10 খান দুনিয়া ফ্যান জান্নাতের মালিক বানা দিবে। 10 খান দুনিয়া আল্লাহ আছে দিয়ে না প্রমাণ কি? হয়তো বৃষ্টি বরত দিয়ে একখান প্রমাণ। কেন সমুদ্র তো ম্যাগিন তুললে তো একখান ম্যাগ খতর। মাঝে মাঝে বিমানত ঘুরে এই বিষয় থিব, এই বিমানের কিন্তু জানালা আছে, জানালা মানে এটা বাতাস ঢুকানোর জানালা না, এখানে ফট ঢুকে দেবো। এলে গুড়ামি গুড়া হতে জানালা আছে, ই কুলিয়ে চাইলে দিনের ফেলা ঠেলে এটা দেখা যায় নিচে বিরাট বিরাট ম্যাগ। একখান ম্যাগে প্যান্ডেল ইয়ান ফান ফান হাসকানো এত ম্যাগ আছে। তো ইয়ান যদি ম্যাগি ইয়ান যেভাবে বাতাস দিয়ে ওরে তুললে, এভাবে যদি এর সামনে 8 বাজারত চালায়, এটা মানুষ তুই ভেবে না। তো তুই আল্লাহ নেই বলি গেলা হাত দে, এত বিশাল ম্যাগিন ওর বাতাসের মাধ্যমে তুললে হনে। আবার তুললে বেলা হতা যেভাবে তুললে এভাবে যদি ধুম করে ফেলাই দেয়, বেড়ার ঘর তো ট্রেনের ঘর বাদ দে, ফাঁকা করে বাদ ধরিব না, সে চিনা যাইব রে। আচ্ছা বলা হতা ইন আবার কুতুরুতুর সালন দিয়ে সালের রে উড়ো তুলিয়ে সালের এন বাবা ফুডা ফেলার দে, যে ফুডা সাথী চেরাব নাড়ি বেশি গা তুললে দুগ্ন ভাই। ইন আল্লাহর কুদরত নয় আরো সনিয়া সমুদ্র তুললে দে পানি নয় নুনা পানি। ইন যদি বৃষ্টির মধ্যে ওদের রায় দে যেভাবে তুললে এভাবে যদি ফেলায় বন্ধা খেতে হলাবে একদিন মরি না যাইব। আল্লাহ হারে হয় সমুদ্র তুললে দে নুনা পানি, ওর তুলিয়ে রে এমন একখান কুদরতর সালন্দি সালে ফিলাইয়ে, যেই সালন্দি সালনের দ্বারাই নুনা পানি ব্যাগিন মিষ্টি পানিয়ে পরিণত হয়ে। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। ই বেগিন আল্লাহর পাওয়ার, আল্লাহ তাই আসি দিয়ে শেয়ার করিস। এই এবার ফেরেশতা হলো হর, ও আল্লাহ তাহলে বাতাস আর বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ আছে। হতে কি
হয়তো বন্দা একখান আমল করি দে আমল লান শুনো কিন্তু গরিকে দে আয় আল্লাহর রাজি করি বললেন সৎকা করি গিয়ে আমি আল্লাহরে রাজি করি বললাই সৎকার পরিমাণ একেবারে সমকক্ষ খেজুর সৎকা করি গিয়ে কিন্তু নিয়ত ইয়ে দে আমি আল্লাহর সন্তুষ্টি আমি আল্লাহরে রাজি করন মানুষে দানবীর হই বললাই নয় নামাজি হই বললাই নয় শিল্পপতি হই বললাই নয় একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির লেখনো বন্দাই সুড়তুনো সুড়ো হনে কেন আমল যদি গরিকে দয় হদে এই আমল ইয়ানোর পাওয়ার বাতাসর তুনো বেশি বাতাসর পাওয়ার ফানির তুনো বেশি ফানির পাওয়ার আগুনের তুনো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি লুয়ার পাওয়ার ফারত তুনো বেশি আর সব চাইতে বেশি পাওয়ারফুল বস্তু হইয়ে দে বন্দার ওই ছোট আমল জিয়ান একমাত্র গড়া গিয়ে দে খারে রাজি করি বললা এই আল্লাহরে রাজি করি বললাই গড় তামাম পৃথিবী অনর গোলাম বানাই দিব আল্লাহ আর যদি মানুষের রাজি করি বললাই গইলে অনর খাম বেগগুনের মানুষ রাজি নয় কারণ মানুষ বেগগুনের মানসিকতা ডইলে নয় যে এতাল্লাই যারা মুনাফেক আছে তারা নামাজ পড়ে দে মানুষের দেখাই বললাই হাদিস শরীফ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা যারা মানুষের দেখাই বললাই নামাজ পড়ে গিয়ে শিরিক গুনাহ করে গিয়ে ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা যারা মানুষের দেখাই বললাই সদকা করে গিয়ে তারা শিরিক গুনাহ করে গিয়ে ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা যারা মানুষের দেখাই বললাই রোজা থেকে তারা শিরিক গুনাহ করে তাহলে মুনাফিক হলে নামাজ পড়ে দে কি আল্লাহ আল্লাযীনা হুম ইউরাউন মানুষের দেখাই বললাই ওয়ায়ামনাউনাল মাউন আরেকখান নিয়ম হইয়ে দে আরেকখান ইতারার অপরাধ হইয়ে দে ইতারা যাকাত ন দে এক অর্থ আরেক অর্থ হইয়ে দে সাধারণভাবে একজন আরেকজনের তুম যে জিনিস মানুষ কুজিয়ে আনে উদার হিসাবে এই আর দেশের মধ্যে আছে ফারার মধ্যে ওগো মেহমান এসে একজন হদ ওটা আর তাজিয়া মেহমান ইয়ে অবু একা করি ওগো কাপ দিও হ্যাঁ হয় না হয় ওটা আর কুদল না একটা কুদল্লান দিচ্ছে ফোঁরান একটা দিচ্ছে রেসান একটা দিচ্ছে এলে হয় না হয় ইনকি প্রত্যেক কেয়ার ঘরত না তাহে গুঁড়া ফারার মধ্যে দুই এজন তো তাহে মানুষ হলে কুজি লই যায় ইরে ব্যবহার করে আবার আনিয়ে রে দিবিলে ইন তো স্বাভাবিক তো ইনও যদি না তাহে হয় আর মানুষ সমাজত বসবাস কেলা করিব একজন আরেকজনের যদি এদুর সহযোগিতা এদুর আন্তরিকতা দেখাই নেবারে দয় উস দিয়ে যদি সহযোগিতা করি নেবারে দয় কুদল্লান এক ঘন্টার যদি দিনে বারে দয় তো তুই মানুষ নে নাকি গরু জল তো খারাপ আল্লাহ যারা এলে সাধারণ বিষয় জিন মানুষ একজন আরেকজন উদার হিসেবে খুঁজিয়ে ব্যবহার আল্লাহ লই যায় ইন দে ইতেন বকিল দে রাতিয়া ঘুম যাবি ঠিক আলাদা দে ফিয়েরা ঢুকি হাতিকে বাল লই যায় বলি ডরে এলে বকিল বোকালতি ঠিক ন তাহলে যারা যাকাত দে অথবা যারা মানুষ একজন অপরজনের সাধারণ বিষয় জানি কি একজন শহরত তো নাই বেশি সাঁজ দরকার ফেলে এসছি মোবাইলের সাঁজ নেই তো ডাহা দিয়ে গিয়েছে তোমার গিয়ে বন্ধু দুস্ত আজ সাঁজ দরকার ফেলে এসছি সাঁজ দরকার দিচ্ছে একা করে দিয়ে আবার দিবি না না দিনে পারে ন দে এলে সাধারণ বিষয় যারা বাঁধা দে মানা করে কোন রহত মাউন ওয়াম নাউনাল মাউন যারা এলে সাধারণ বিষয় তো কি করে বহালতি করে ওয়াম নাউনাল মাউনের এক মানে যারা সাধারণ জিনিস মানুষের দনতুন বিরত তাহে আর এক অর্থ ওয়াম নাউনাল মাউন মানে যারা যাকাত আদায় না করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইবাদ যেদিকদিন হারামির হতা হইয়ে ইন ইমানদারের বৈশিষ্ট্য নয় পরকালের অস্বীকার করার ইমানদারের বৈশিষ্ট্য নয় এতিমরে ধাক্কা দন ইমানদারের বৈশিষ্ট্য নয় মিসকিনের হানাফিনা খাবন না খাবন ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয় নামাজের মানুষের দেখাই বললাই ফরম ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয় এলাকার দুইজন কোরআনের হাফেজরে পাগড়ি প্রদান করিব ইয়ান অনারাস বেয়াগুনের সামনে গরাজাত উৎসাহিত হয়ে বললাই ফসার কোরআনের হাফেজ বানাই বললাই এই হিসাবে ইয়ানোর ফরফরে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির হযরত মাওলানা হাসিবুর রহমান সাহেব জিদা মাজদুহু হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআর গুরুত্বপূর্ণ বয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা পেশ করলেন প্রখ্যাত আলমদ্দিন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সাহেব। আমি মুহতারামকে আজকের এই বিশাল জানাজা এবং পরিচালনার পক্ষ থেকে পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হুজুর আইতে আরম্ভ করো।